তো দেখো বন্ধুরা, রাতে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব এই যে ছোলার ডাল, নিরামিষ ছোলার ডাল, শুধু আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছোলার ডাল। এখানে ছোলাটা সিদ্ধ করে নিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আলুটা ভাজবো, একটু আলু দেব। এই যে আলুটা এইরকম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, চৌকো চৌকো করে এইটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার তেলে একটু ভাজবো। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, এটাকে মিক্সিতে বেটে নেব। কড়াইতে আমি এই যে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এই রান্নাটা সাদা তেল দিয়ে করব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের উপরে আমি লবণ আর হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবো। এবার আমি তাপটা একটু কমিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, যেন সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি আগে, সেহেতু আলুটাকে একটু ভালো করে ভেজে নেব তেলে, হাতের বেশি সেদ্ধ হয়ে যাবে। লবণ হলুদটা আগে তেলে দেওয়ার কারণ যে আলুতে মিশে যাবে আর আলুটা সাদা সাদা লাগবে না। আলুটা একবার ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এই আলুটা হালকা হালকা করে লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি আর একটু লাল করে ভেজে নেব, যেহেতু এটা নিরাম তরকারি, তাই জন্যই আলুটা একটু তেলে আগে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা যারা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখছো আর যারা আগে থেকেই আমার ভিডিওটা দেখো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা আমার পেজটা ফলো করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে এবং পেজটাকে ফলো করে দেবে। আর তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে জানাবে। আমি একেবারে সাধারণভাবেই রান্না করে তোমাদের দেখাচ্ছি, সিম্পল একেবারে। দেখো, আলুটা ভাজতে ভাজতে আমার একটু একটু সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি আলুটা তুলে নিলাম একটা জায়গায়। একেবারে অল্প তেলেই আমি রান্না করছি, তোমরা দেখতে পারছো, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। দেখো, কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে দিলাম। সো তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি যা মশলা দেবো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এই দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু আমি হিং দিয়ে দিলাম। নিরাম রান্নায় একটু যদি হিং দেওয়া হয় তো মানে রান্নার টেস্টটাই একটু অন্যরকম হয়ে যায়। এবারে একটু দারচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু ছোট এলাচ দিয়ে দিলাম। এলাচগুলো কিন্তু একটু আমি চিড়ে নিয়েছিলাম মুখটা, কারণ তেলে দিলে ফেটে যাবে। তারপরে একটা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা করে এবার একটু আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করছি। আর আমার এই রান্নার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরাও ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে রান্নাটা। আমাদের তো খুবই ভালো লেগেছে। তো রান্নার শেষে অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো যে লুকটা কেমন হয়েছে। তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আমি তেলের উপরে আবার ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলার যদি কাঁচা গন্ধ করে তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো লাগে না, তাই মশলাটাকে একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো সস। যেহেতু আমার টমেটো বাড়িতে নেই আর টমেটোতে আমার অ্যালার্জি, এই জন্য হাজব্যান্ড নিয়ে আসেনি।
আমি কি করেছি না, বাড়িতে যে টমেটো সস ছিল একটু দিয়ে দিয়েছি, যাতে তরকারির টেস্টটা একটু ভালো লাগে। তো তোমরা টমেটো কেটে দিতে পারো, আমার যেহেতু নেই তাই আমি টমেটো সসটা দিলাম। তো দেখো একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি একটু চিনি দিয়ে দিলাম। আমাদের প্রত্যেকটা তরকারিতে একটু চিনি দিয়েই খাওয়া হয়, রান্না করা হয়। চিনি না দিলে ভালো লাগে না। চিনি লবণ যদি সব সমপরিমাণে থাকে তাহলে তরকারির টেস্টটা একটু ভালোই লাগে। তেলটা দেখো হালকা ছেড়ে দিয়েছে, তারপরে আমি ওই যে ভাজা আলুটা মশলার সঙ্গে একটু ভেজে নেব, যাতে মশলার সুগন্ধটাও আলুর মধ্যে চলে যায়। যেহেতু নিরামিষ তরকারি, সেহেতু আমি আলুটাকে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে আমি ছোলার ডালটা যে সেদ্ধ করে রেখেছি, সেই ছোলার ডালটাও আমি এই মশলার উপরে দিয়ে দেব। দেখো তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে আর কত সুন্দর লাল লাল হয়েছে। আমি কিন্তু তোমরা দেখতেই পেলে বেশি মশলা আমি ইউজ করিনি, শুধুমাত্র আদাটা দিয়েছি আর একটু গুঁড়ো মশলা দিয়েছি। এই যে দেখো আমি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, ছোলাটা দিয়ে দিয়েছি। একটু মাখো মাখো তরকারি করলেই ভালো লাগে, কিন্তু আমার যেহেতু ছেলের রসা রসা পছন্দ, তাই আমি একটু রসা রসাই করবো। সো এবার তরকারিটা ফোটার জন্য আমি অপেক্ষা করব। এই দেখো আর একটু আমি জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন লুকটা হয়েছে। আর আমি একটা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা আমি নামানোর সময় দিয়ে দেব। সেই মশলাটা হচ্ছে এই যে দেখো আমি গুঁড়ো করা। যদি জানতে চাও এতে কী কী আছে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব কী কী মশলা দিয়ে আমি গুঁড়ো করেছি। এই যে এখানে রান্নার তরকারিটা আমার ফুটছে, তো একটু একটু ভালো করে ফুটে যাক, তারপরে আমি ওই মশলা গুঁড়োটা দিয়ে নামাবো আর একটু ফোটে। তো দেখো এই যে জলটা মোটা হয়ে গেছে, আলুটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু গাঢ় গাঢ় তরকারিটা হয়। গাঢ় গাঢ় তরকারি হলে বেশ ভালোই লাগে, তাই না বন্ধুরা? এই যে দেখো খুব সুন্দর স্মেল উঠেছে। তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, এইভাবে রান্নাটা করে ভালোই লাগবে, লুচি মুড়ির সঙ্গে ভালোই লাগবে। এইবার আমি গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি তরকারিটা নামিয়ে দেব। তো একা হাতেই ক্যামেরা করছি আর একা হাতেই রান্নাটা করছি, তাই জন্য হয়তো তোমাদের একটু অসুবিধা হতে পারে। তো তাই আমি মুখে বলে দিলাম কী কী দিচ্ছি পরপর, তোমরা যদি পুরো ভিডিওটা দেখো বুঝতেই পারবে। সো দেখো ফাইনাল লুক আমি একটা বেলায় আমি ঢেলে নিয়েছি, কাঁচের বলে ঢেলে নিয়েছি তরকারিটা। তোমাদের লুকটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ক্যামেরায় কিন্তু আলাদা কালার আসছে, ফটোটা যখন তুললাম দেখলাম না সুন্দরই এসছে, আর টেস্টটাও দারুণ হয়েছিল। আমরা লুচির সঙ্গে খাবো বলে এটা করেছি। আর এই যে এখানে একটু শসা কেটে নিয়েছি। তোমাদের এই রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, হয়তো ভিডিও হয়তো রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে দেখো কত সুন্দর রঙটা এসছে। টাটা, বাই বাই।